আসসালামু আলাইকুম। অনেক সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশে যাবার পরে আটকে গিয়েছে। অনেকের পাসপোর্ট রিজেক্ট আসে আইপি অ্যাপ্লাই করলে, অনেকেই আসতে পারতেছে না, আইপি করতে পারতেছে না। আইপি যদিও করে, সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে, এয়ারপোর্ট থেকে তাদের ফেরত যাইতে হইতেছে। তো এই বিষয়গুলো নিয়ে তারা খুবই চিন্তার ভেতর আছে। তো অনেকেই এগুলো নিয়ে বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছে, আমরা সিঙ্গাপুর প্রবাসী, আমরা কেন আসতে পারবো না। তো এই বিষয়ে আমরা দেখছি আমাদের সিনিয়র পারসন ওমর ফারুক শিপন ভাই, সেও তাদের সঙ্গে এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, আমরা কেন আসতে পারবো না। তো আমি শিপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সিঙ্গাপুর প্রবাসীদের পিছে সে সাপোর্ট দিতেছে, সব সময় ভালো কাজগুলো শিপন ভাই করে যাইতেছে। তো শিপন ভাইয়ের উদ্যোগগুলো আমার ভালো লাগে। তো আরও অনেকেই ট্রেনিং করেছে বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে, স্কেল পাস করেছে। স্কেল পাস করার পরেও তারা আসতে পারতেছে না। তো এই জিনিসগুলোও অনেকটাই কষ্টদায়ক। আপনার 7 লাখ 8 লক্ষ টাকা খরচা করে যদি ট্রেনিং করে স্কেল সার্টিফিকেট বানানোর পরে সিঙ্গাপুরে না আসতে পারে, সেই ক্ষেত্রে এটা কষ্টদায়ক। তো তারা সবাই সিঙ্গাপুরে আসার জন্য স্বপ্ন নিয়ে সার্টিফিকেট বানায় কিংবা ট্রেনিং করে, স্কেল করে। যদি না আসতে পারে, এটা কতটা কষ্টদায়ক, যে কষ্ট করে স্কেল করেছে সেই জানে। তো অনেক পরিবার থেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা বের করাটাও কষ্টের ব্যাপার। শুধু ট্রেনিং করতেই বাংলাদেশে এত টাকা খরচা হয়। তো সেই ক্ষেত্রে যদি এই জিনিসটা, এই প্রথাটা না থাকতো যে রিজেক্ট আসা কিংবা রিজেক্ট আসলে অনেকটাই সমস্যা, এই রিজেক্ট জিনিসটা যদি না থাকতো, আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেকটাই সুবিধা হইতো। অনেকেই বাংলাদেশে এই ভুক্তভোগী আসেন, সবাই এই বিষয়ে প্রতিবাদ জানান। সিঙ্গাপুর সরকারের যেন নজরে আসে, সিঙ্গাপুরের ঊর্ধ্বতম কর্মকর্তাদের নজরে আসে, কিংবা বাংলাদেশি অনেক ভাই সিনিয়র পারসন আছে সিঙ্গাপুরে, তাদের নজরে আসে। তারা যেন সিঙ্গাপুরের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে জানায় কিংবা এই বিষয়ে আলাপ করে একটা সমাধানের ভিতর নিয়ে আসে। তো অনেকেই দেখি ব্যানার অনেক কিছু নিয়েই প্রতিবাদ জানাচ্ছে।